الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শোনা হাজরা মফিজিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 87তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিকেল থেকে নিয়ে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমরা সেই দোয়াই করি, যেই কথাগুলো এতক্ষণ ওলামায়ে কেরাম আমাদের সামনে পেশ করেছেন, এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যেন আমাদের পরকালীন জীবনের পাথেয় হয়, নাজাতের ওসিলা হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, যদি একটু কষ্ট না হয়, যদি উঠে একটু সামনের দিকে চেপে আসেন, মাঝখানে একটু বিক্ষিপ্ত অবস্থায় আছে সবাই, একটু খালি 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 কোথাও খালি কোথাও মানুষ, আমার মনে হয় আপনাদের একটু কষ্ট হবে, একটু দিকে চলে আসেন। যারা বসে আছেন একটু সামনের দিকে চলে আসেন। রাত এখন 11:15 বাজে, আমি বেশি সময় কথা বলবো না, কারণ যেহেতু শেষ সময় এখানে বসেছি, তো অল্প সময় কথা বলে দোয়া মোনাজাত করি ইনশাআল্লাহ। আপনাদেরকেও বিদায় দিব, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। কয়েকটি কথা, অনেক কথাই শুনেছেন, প্রত্যেকটি কথাই মূল্যবান। কিছু সময় আগে আমাদের আরেক ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বেশ সুন্দর আলোচনা করেছেন, কথা বলেছেন। এছাড়া আরো অনেকেই, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব যিনি মাগরিবের পরে বয়ান করেছেন,
আমার আরেকজন প্রিয় মানুষ, আমার বন্ধু হাসান জামিল, সেও কথা বলেছে। আল্লাহ আমাদের ভাইদের সকলের কথাকে করে এবং কথাগুলোকে কবুল করুন, আমিন। কোরআনের কথা আসলে প্রতি মুহূর্তে যা শুনবেন সেটাই নতুন মনে হবে। এটাই হলো কোরআনের মুজিজা। আমরা যারা আজকে কোরআনের কথা শুনছি, আমি কোরআনে কারীমের সূরা লোকমানের দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি যেভাবেই বলি, আগামীকাল কিন্তু আপনাদেরকে কেউ ডাকবে না, ডাকবে একটু কথা বলে ডাকবে। আজকের মাহফিলটা সোনা হাজরা মাদ্রাসার আজকে 87তম মাহফিল। এই 87তম মাহফিলের কত মানুষ ছিল তাদের কেউ আজকে হয়তো পৃথিবীতে নেই। আগামী বছর 88তম মাহফিল হবে, এখানে যারা আছেন তাদের অনেকেই হয়তো আগামী বছর মাহফিলে থাকবেন না। এবছর যারা নাই অনেকেই আগামী বছর মাহফিলে আবার আসবে। আজকে এবছর আসেনি, আগামী বছর হয়তো শরীক হবে। তো সেজন্য হতে পারে এটাই আপনার আমার হয়তো এই মাদ্রাসা কেন্দ্রিক শেষ মাহফিল। এটাও হতে পারে যে এটাই আপনার জীবনের শেষ ওয়াজ। এটা কি অসম্ভব? কোরআনে কারীমে যে আয়াত তেলাওয়াত করেছি সেটার আলোকে কথা বলছি। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু অস্থিরতা, কিছু বিরাজমান, এটা আছে না বর্তমানে? এটার পিছনে কি কোনো কারণ নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য কথার একটু গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, আমি একটু অর্থটা আপনাকে বলে নিই, তাহলে আলোচনাটা আপনার জন্য সহজ হবে। ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার পার্শ্বটাকে অহংকারের কারণে মানুষের থেকে মুখ ফিরাইয়া নিও না। পার্শ্বদেশ মানে হলো মুখ ফিরায় না। অহংকারের কারণে মানুষ থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে তুমি যখন চলবে তখন তুমি অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী যারা আছে তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। ওয়াকসিদ ফিল মাশি, তুমি যখন রাস্তায় চলবে তখন তুমি মধ্যম পদ্ধতিতে তুমি রাস্তায় চলবে। এখানেও তুমি জোর দর্পে, বিদ দর্পে জমিনের উপরে পাটা ফেলবে না। ওয়াকদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে রাখো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, কারণ কণ্ঠস্বর উঁচু করলেই যদি খুব সম্মানের হতো তাহলে তো গাধায় যে ডাক দেয় তাহলে সেটা সম্মানের হওয়া ছিল। কিন্তু ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, অথচ গাধার যে ডাক উঁচু আওয়াজ হয়, কর্কশ, এটা সবচেয়ে নিন্দনীয় আওয়াজ, নিন্দনীয় ডাক। এই আয়াত দুটোর উপরে কয়েকটা কথা বলবো। তাহলে প্রথমে ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পুরো আয়াতটা জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে আমাদের সামনে তুলে ধরেছেন। অহংকার করা যাবে না, অর্থাৎ কোনো মানুষকে উপেক্ষা করে তার থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। জমিনের উপর দম্ভ করে চলা যাবে না, জমিনের উপর হালকা ভাবে চলতে হবে। কথা বলার সময় উঁচু আওয়াজে বলা যাবে না, কারণ উঁচু আওয়াজে কথা বলাটাও অহংকার। তুই আমার চিনস, আমি তোর কি করতে পারি, এমন কথা আছে না নাই? আছে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। আমরা সেই আলোকে কয়েকটি কথা পেশ করবো ইনশাআল্লাহ। মানুষের অন্তরে দুইটা প্রবৃত্তি আছে মানুষের ভিতরে। দুইটা প্রবৃত্তি, একটা খারাপ আর একটা হলো ভালো। যেই মানুষের প্রবৃত্তি ভালো, প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা আছে, কিন্তু কিছু মানুষ ভালোর দিকে চলে, কিছু মানুষ খারাপের দিকে চলে। কখন চলে? যেই মানুষটা যেটার সাথে বেশি চলাফেরা করে ওটার প্রভাবে প্রভাবিত হয়। যেমন মনে করেন, খারাপটাই আগে বলি, বন্ধু বান্ধব কিছু আছে যারা নেশা করে,
বন্ধু বান্ধব কিছু আছে ব্যবসা করেন, আপনি ছোটখাটো ব্যবসা করেন, আপনার বন্ধু বান্ধব সবাই খুব ভালো ভালো ব্যবসা করে, বেশ প্রতিষ্ঠিত ব্যবসা। আপনি আপনার বন্ধুদের সাথে 1 মাস চলাফেরা করেন, দেখবেন আপনার নিজের এই ছোট ব্যবসাটা ব্যবসা মনে হবে না। তখন আপনি ওই ব্যবসার দিকে আপনার মনোযোগী চলে যাবে, কারণ ওই ব্যবসাটার প্রতি আপনার মন আকৃষ্ট হবে। আবার যখন আপনি নামাজ ঠিক মতো করেন না, ঠিক মতো চলেন না, কিন্তু একজন নামাজি লোকের সাথে আপনি যখন চলবেন, দেখবেন উনি রেগুলার নামাজ পড়ার কারণে, আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার সাথে চলার কারণে আপনিও নামাজে রেগুলার হয়ে যাবেন। তার মানে হলো একটা মানুষের অবস্থার পরিবর্তন হয় তার সহকর্মী, সাহচর্য গ্রহণকারী বন্ধু বান্ধবের স্বভাব চরিত্রের উপরে টিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে যা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা 2-4 দিনের মধ্যে সারা বাংলাদেশে আপনারা জানেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পিছনে কারণটা কি? মানুষের ওই প্রবৃত্তির মধ্যে 3টা ক্ষতিকর দিক থাকে। 3টা ক্ষতিকর দিকের কারণে আরেকটা নতুন ক্ষতিকর দিকের জন্ম হয়। 3টা ক্ষতিকর দিক। 1 নাম্বার হলো হিংসা, 2 নাম্বার হলো অহংকার, 3 নাম্বার হলো তার রাগ। এই 3টাই মানুষের জন্য ক্ষতিকর। এই 3টা মানুষের মানসিক রোগ। এই রোগটা নারীর মধ্যে যেমন আছে, পুরুষের মধ্যে তেমন আছে। তবে কিছু কিছু বিষয় নারীর মধ্যে বেশি থাকে, পুরুষের মধ্যে কম থাকে। তবে 2 জনের সহনশীলতার মাধ্যমে সংসারটা টিকে থাকে। আজকের সমাজে যা হয়, এই জিহ্বাটার কারণে মানুষের সমাজের মধ্যে অশান্তি বেশি হয়। আজকে মনে করেন ভাঙচুর এটা সেটা হয়েছে শুধুমাত্র একজনের জিহ্বাটা বেশি নাড়াচাড়া থাকার কারণে। যদি জিহ্বাটা কন্ট্রোলে থাকতো তাহলে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটতো না। এই জন্য অহংকার, হিংসা, রাগ, এই 3টা জিনিস হলো মানুষের ধ্বংস এবং ক্ষতির অন্যতম কারণ। এই 3টা জিনিস যখন মানুষের ভিতরে আসে, তখন তার ভিতরে নতুন যে জিনিসটা সৃষ্টি হয়, তার মধ্যে জুলুম করার প্রবণতা তৈরি হয়। আপনাদের এই বিষয়টা খুব কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই, আমি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আপনি আমি একেবারে সাধারণ, আগামী বছর মাহফিল হবে কি হবে না সেটাও যেমন জানি না, আগামী বছর মাহফিলে থাকতে পারবেন কিনা সেটাও আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি জমিনের উপরে যখন চলবে, তোমার যে মানুষগুলো তোমার সামনে চলবে, তাদের থেকে অহংকারের কারণে তুমি মুখ ঘোরায় নিও না। এই একজন মানুষকে নিচু মনে করা, তার থেকে মুখ ঘোরায় নেওয়া কয়েকটা কারণে হয়। 1 নাম্বার হলো একজনের প্রতি যখন হিংসা বিদ্বেষ কাজ করে, ওই হিংসার কারণে তার থেকে মানুষ মুখ ফিরায় নেয়। 2 নাম্বার হলো অহংকারের কারণে মানুষ মুখ ফিরায় নেয়। 3 নাম্বার হলো ক্রোধের কারণে অন্য থেকে মানুষ মুখ ফিরায় নেয়। আপনার আপনজনের সঙ্গে আপনার উচিত, কারণ সে আপনার চাইতে বড় হয়ে গেছে, আপনি অনেক কিছু করতে পারেন নাই, তিনি আপনার চাইতে ধন সম্পদে অনেক বড় হয়ে গেছে। এখন আপনি মনে করছেন সে আমার চাইতে কেন বড় হয়ে গেল, সেই জন্য মনে মনে চাচ্ছেন, হিংসা করছেন, আমার যেন সম্পদ তার চাইতে বেশি হয়, সেই জন্য আমার চাইতে নিচে চলে যায়। আল্লাহ নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী বলেছেন, হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে দেয়, যেমনি ভাবে আগুন ওই লাকড়িটাকে পুড়িয়ে শেষ করে দেয়। তার মানে হিংসা যখন একজন মানুষের অন্তরে আসে, হিংসার কারণে হিংসু ক্ষতিগ্রস্ত হয়। যাকে নিয়ে হিংসা করে তার সামান্যতম কোনো ক্ষতি হয় না। হিংসুক হিংসা করে তাকে নিয়ে, পাশের আরেকজনকে নিয়ে হিংসা করে। পুরুষ হিংসা করে, তার সম্পদ বেশি হলো কেন, আমি তার মতো হতে পারি না কেন। নারী হিংসা করে, সে আমার থেকে ভালো আছে কেন, আপনজন হোক দূরের হোক যাই হোক। তবে হিংসা মনে রাখবেন, যিনি হিংসা করেন, হিংসুক শুধুমাত্র হিংসার আগুনে জ্বলে পড়ে মরে,
যাকে নিয়ে হিংসা করে তার সামান্যতম কোনো ক্ষতি কেউ করতে পারে না। কারণ ভালো রাখা, মন্দ রাখা, সফলতা দেওয়ার একমাত্র মালিক কে? জোরে বলুন, একমাত্র মালিক কে? সারা দুনিয়ার মানুষ মিলে আপনার উত্থানের মধ্যে চিন্তা করতেছে তার এত উন্নতি হয় কেন, কিন্তু আপনার এই অন্যের হিংসার কারণে আপনার উত্থান কেউ ব্যাহত করতে পারবে না। কারণ আল্লাহ নবী হাদিসে বলেছেন, লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহ নবী বলেছেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি তোমার উপকার করতে না চান, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, আর যদি আল্লাহ তোমার ক্ষতি করতে না চান, সারা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক না? সারা পৃথিবীর মানুষ মিলে যদি আপনার আমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ যদি আপনার ক্ষতি করতে না চান, তাহলে কারো দ্বারা সেই ক্ষতি করা সম্ভব না। আপনার সব কিছু থাকবে, কিন্তু আপনি চাচ্ছেন আপনি নিজের মতো করে আপনি অনেক কিছু করবেন, অন্যকে আপনি সহ্য করতে পারছেন না। আপনি অন্যের সহ্য করতে না পারা তার ক্ষতি করতে চাইবেন, কিন্তু আল্লাহ যদি ক্ষতি করতে না চান, আপনি চাইলে সেই ক্ষতি করতে পারবেন না। তবে এটাও ঠিক, হিংসার বশবর্তী বলেন, রাগের বশবর্তী বলেন, ক্রোধের বশবর্তী বলেন, অহংকারের বশবর্তী বলেন, আপনি যদি কোনো মানুষের কোনো ক্ষতি করতে চান, তাহলে মনে রাখবেন আপনি যতটুকু ক্ষতি করার এরাদা করবেন, ঠিক ততখানি কিংবা তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন আপনি হবেন, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইতিহাস আমরা দেখি, সারা দেশের সমস্ত কিছু প্রশাসন একজন কুক্ষিগত করে তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বাংলাদেশের একজন বিশেষ ব্যক্তি, বিশেষ নারী, তার দীর্ঘদিনের তার স্বামীর ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ক্ষমতা দেখিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং সেই জায়গা ভেঙে চুরে সেখানে রাতারাতি ফ্ল্যাট করে মানুষের মধ্যে বরাদ্দ দিয়ে দেওয়া হলো। তিনি তার স্বামীর সংসার ফেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। কারোর সাথে বিচার দিতে পারলেন না, কারণ তিনি বললেন আমি বিচার চাইব কার কাছে, কারণ বিচার দেওয়ার মতো কোনো মানুষ নেই। কারণ আইন, কোর্ট যা কিছু বলেন সব একটা নির্দেশে চলে। তিনি মাজলুম হয়ে তিনি শুধুমাত্র বললেন, চোখের পানি ফেললেন। আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমের আয়াত, আল্লাহর নবীর হাদিসে এসেছে, যদি মাজলুম যদি অমুসলিম হয়, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। হিংসা মারাত্মক জিনিস। এজন্য বহু মানুষের মধ্যে হিংসা, অনেক নারীর মধ্যেও হিংসা, অনেক পুরুষের মধ্যে হিংসা, এবং হিংসার পরে মানুষের অহংকার। অহংকার আসলে তখন মনে হয় আমার এই জায়গায় কি আসতে পারবে। মানুষ চলাফেরার মধ্যে আমরা বলি যে তোমার মতো মানুষকে আমি 1 মিনিটের মধ্যে ভ্যানিশ করে দিতে পারি, এমন কথা বলে না মানুষ। আপনি রাস্তায় চলতে গিয়ে একজনের সাথে কথা বলছেন, মুহূর্তের মধ্যে বলছে আমাকে তুমি চিনো, আমাকে তুই চিনিস, তোর এই করতে পারি সেই করতে পারি। আমার আল্লাহ বলেন, তোমার হাতের শক্তি, তোমার এই কন্ট্রোলিং পাওয়ার আমি তোমার মধ্যে রাখি নেই, তোমার চোখের পাওয়ার তোমার হাতে রাখি নেই, তোমার ব্রেনের পাওয়ার আমি তোমার মধ্যে রাখি নেই। এই সব কিছু পাওয়ার এবং কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, আলাম নাজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া ওয়ালাদান ওয়া মালান। আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে দৃষ্টি শক্তি দেই নাই? আমি কি তোমাকে হাত দেই নাই? আমি কি তোমাকে সন্তান দেইনি? আমি কি তোমাকে সম্পদ দেই নাই? আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরেও তুমি কেন আমার নাফরমানি করেছো? পৃথিবীর মানুষ এই প্রশ্নের জবাব কেউ কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সূরাতুত তাকাসুরের মধ্যে বলেছেন,
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যে যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। এই নিয়ামতগুলো কি অনেক লম্বা, তবে আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় এটা আল্লাহর একটা নিয়ামত। আপনাকে অ্যাডভোকেট বানানো হয়েছে এটা আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ ডাক্তার বানিয়েছেন এটা আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ এমপি বানিয়েছেন এটা আল্লাহর নিয়ামত। আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। সুতরাং একজন অ্যাডভোকেট কোর্টের মধ্যে তিনি আইন পেশায় নিয়োজিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, তোমাকে আমি আইনজীবী বানিয়ে পাঠিয়েছিলাম, তুমি তোমার আইন পেশার মধ্যে কতটা সত্য এবং মিথ্যা তুমি মিলিয়েছো, সেটার জবাব তুমি আমার কাছে এখন দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে যাদেরকে বসিয়েছেন তাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে ক্ষমতার চেয়ারে আমি দিয়েছিলাম, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি কার প্রতি কতখানি জুলুম করেছো? মানুষের মধ্যে হিংসা থাকার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি জুলুম একটু পরিমাণ হয়, কিয়ামতের ময়দানে ওই জুলুমের বিচার আমার আল্লাহ পরিপূর্ণ আদায় করে দিবে। এই জন্য পৃথিবীর মধ্যে দেখা যায় একজন মানুষ যখন ক্ষমতায় আসীন হয় তখন তার মধ্যে এক নম্বরে হিংসা কাজ করে, আমি যে নিয়ামতে ভোগ করছি, আমি যে ক্ষমতার আসনে আসীন হয়েছে, আমার এই ক্ষমতার ধারের কাছে কেউ যেন ভিড়তে না পারে, যাদের দ্বারা সম্ভাবনা তাদেরকে সরিয়ে দেওয়া, এটা হলো তার হিংসার কারণ। হিংসা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা কাজের ব্যাপারে হিংসা করা যায়, পৃথিবীর অন্য কোনো কাজের ব্যাপারে হিংসা করা যায় না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটা বিষয় ছাড়া হিংসা করার সুযোগ নেই। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মাল দিয়েছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছেন, এবার ওই ধন সম্পদ সে অকাতরে আল্লাহর রাস্তায় দান করছে। তার এই দান দেখে আপনার মনের মধ্যে হিংসা জাগছে, ইস, ওকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, আমাকে যদি এতখানি সম্পদ দিত তাইলে আমিও দান করতে পারতাম। এই ক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ, শুধু জায়েজই না, এটা আল্লাহর কাছে প্রশংসনীয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা ব্যাপারে হিংসা করা যায়, একজন মানুষ এত জ্ঞানী, এত জ্ঞান গরিমায়, আহারে অমুকের ছেলেটা এত সুন্দর তেলাওয়াত করে, আমার ছেলে কেন পারে না, আমার ছেলেটাও যাতে করে এইরকম না এর চাইতে ভালো তেলাওয়াত করতে পারে। এই যে ইলমের ক্ষেত্রে আপনি হিংসা করলেন, এই হিংসাটা করা জায়েজ। কিন্তু আমরা যে হিংসা করি, এই হিংসা কাকে বলা হয়? হিংসা হাসাদ, যেটা হিংসা বলা হয় আমি যেটা নাই আরেকজনের ভিতরে যেটা আছে। হিংসা হলো এটা অন্যের মাঝে যেটা আছে সেটা ধ্বংস হয়ে ওটা আমার মধ্যে চলে আসুক আর তার জীবন থেকে সরে যাক, এই কামনা করার নাম হলো হিংসা। আমি আবার বলি, হিংসা কাকে বলে? হিংসা হলো অন্যের সম্পদ, জ্ঞান, সম্মান, খ্যাতি সব কিছু দেখে আপনি খুব ঈর্ষান্বিত হয়ে গেলেন। একজন বোন, তিনি হিংসা করছেন, তার আশেপাশের যে নারী দেখতে অনেক সুন্দরী, তাকে দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যায়, এটা তার হিংসার কারণ, এটা তার জন্য না জায়েজ। কারণ ওই মানুষটা যে সুন্দর হয়েছে এটা সে ইচ্ছা করে হয়নি, আল্লাহ তাকে সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা হিংসা করার বিষয় না। আমাদের মধ্যে অমুকে দিয়েছে, ওখানে দিয়েছে, আমি এখানে থাকবোই না, কেন? বলে যে আমার মেজাজ খারাপ হয়ে যায় ওকে দেখলে। আসলে কারণটা কি? কারণ কিচ্ছু না। রাসূল বলেছেন, একজন হিংসুক শুধুমাত্র হিংসার আগুনে নিজেই ক্ষতিগ্রস্ত হয়, এর দ্বারা তার জীবনে কোনো কল্যাণ, কোনো ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। রাতের বেলা ঘুমায় থাকতেছেন, যাকে নিয়ে আপনি হিংসা করতেছেন তার কল্যাণ দেখে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, শুয়ে শুয়ে ভাবতেছেন আমি কেন এত হতে পারি না, তার কেন যায় না, আরেকজনের ছেলে ভালো রেজাল্ট করেছে সেটা দেখে আপনার সহ্য হচ্ছে না, আপনি কামনা করছেন আমার ছেলে এমন হোক, উঠটার একদম নিচে নেমে যায়। এই কামনা করতে করতে আপনি কিন্তু রাত দিন পার করে ফেলছেন, কিন্তু লাভের লাভ কিছুই হবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা হলো মানসিক রোগ। আর এই হিংসাটা মানুষের মধ্যে যখন দিন দিন বাড়তে থাকে, দিনে দিনে সে এতটাই হিংসুটে, এতটাই মারাত্মক আকার ধারণ করে, তখন এটা সাইকো, অর্থাৎ তার মধ্যে একটা মানসিক রোগ স্থায়ী রূপ ধারণ করে। যেটা আমরা দেখি আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তি বলেন, রাজনৈতিক নেত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে তাদের কথাবার্তা আমরা বুঝি এটা সুস্থ মানুষের বক্তব্য না। রাজনীতির ক্ষেত্রে আপনি সুন্দর ভাষা ব্যবহার করতে পারেন, রাজনীতির ক্ষেত্রে আপনি ভালো ভাষা ব্যবহার করতে পারেন, শব্দ ব্যবহার করতে পারেন, সেখানে হিংসাত্মক ভাষা ব্যবহার করার কোনো সুযোগ নেই।
এরপরে হিংসা করে আপনি আরেকজনকে আপনার তার ঘর থেকে উচ্ছেদ করবেন যাতে করে এই সুন্দর এরিয়া থাকতে না পারে। আপনি মনে রাখবেন সময়ের ব্যবধান। আপনি একজনের জন্য যেই কাজটা করবেন, কেউ না কেউ আপনার জন্য এমন কাজ করবেন যেই কাজটা আপনি করেছেন এটাই আপনি ফেরত পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মা আকরামা শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন যুবক একজন বৃদ্ধকে সম্মান করলো, যেই বৃদ্ধ, মা আকরামা রাজুলুন শাবান শাইখুহু, কোন একজন বৃদ্ধকে সে সম্মান করলো, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক, একজন তরুণ, তার পাশে একজন বয়োবৃদ্ধ মানুষ অথবা তার চাইতে বড় মানুষ, অর্থাৎ যেই যুবকটা চলছে, যেই ছেলেটা চলছে, যেই মানুষটা চলছে, তার চাইতে সিনিয়র অথবা মুরব্বী, এক কথায় তার চাইতে বড় কাউকে সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, এই যুবকটা, এই তরুণটা, এই মানুষটা এক সময় ওই লোকটার মতো বার্ধক্যে উপনীত হবে। বার্ধক্যে উপনীত হওয়ার পরে তার জন্য এমন সাহায্যের দরকার হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার জন্য এমন একজন যুবককে তার জন্য নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ।